Hello learners, welcome to the channel. I am M. Hauladar, going to help you in learning English. Hello learners, এখন আমরা শিখব be used to এক্সপ্রেশনটি ব্যবহার করে কিভাবে আমরা সেন্টেন্স ফর্ম করতে পারি অথবা আমাদের কিছু ধারণা আছে সেটা প্রকাশ করতে পারি। Be used to means to be accustomed to or familiar with, অর্থাৎ কোনো পরিবেশের সাথে যখন আমরা অভ্যস্ত হয়ে যাই অথবা কোনো কাজ করতে করতে যখন ওই কাজের সাথে অভ্যস্ত হয়ে যাই, সেই ধরনের সেন্টেন্স এক্সপ্রেস করার জন্য আমরা বি ইউজ টু ব্যবহার করে থাকি। অর্থাৎ কোনো কাজ আমাদের কাছে আর নতুন নয় অথবা কোনো পরিবেশ আমাদের কাছে নতুন নয়, সে পরিবেশ বা সেই কাজের সাথে আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি, এ ধরনের সেন্স এক্সপ্রেস করার জন্য আমরা বি ইউজ টু ব্যবহার করে থাকি। চলুন এবার স্ট্রাকচারটা কেমন হবে সেটা জানা যাক। সো এখানে ফার্স্ট সাবজেক্ট প্লাস বি প্লাস ইউজ টু প্লাস নাউন ফ্রেজ, pronoun or ing form of a verb. Here be verb family তে যারা be বলতে be verb family, am, is, are, was, were, etc. এবার আমরা কয়েকটা উদাহরণের মাধ্যমে বিষয়টি সম্পর্কে আরো ক্লিয়ার হওয়ার চেষ্টা করি। ধরুন আমি কোনো একটা শহরে দীর্ঘদিন ধরে বসবাস করছি। সো আমি এখন এই শহরে গাড়ি চালাতে অভ্যস্ত হয়ে গেছি। সো এটাকে আমরা কিভাবে এক্সপ্রেস করব? I am used to driving in the city. আমি শহরে গাড়ি চালাতে অভ্যস্ত। এখন সেটার সাথে সেটা নিয়ে আমার কোনো সমস্যা খুব একটা হয় না। এইটাকে আমরা এক্সপ্রেস করবো এভাবে, I am used to driving in the city. Here I is the subject, am is the verb, and used to expression plus drive verb with ing form. চলুন আরেকটা এক্সাম্পলের মাধ্যমে আমরা আরো ক্লিয়ার হই। John is used to living in cold weather. Here John is the subject, is verb, then used to expression plus verb live with ing form. John is used to living in cold weather. That means John ঠান্ডা আবহাওয়ায় থাকতে অভ্যস্ত। চলুন আমরা আরও দুই একটা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টি সম্পর্কে আরও ভালো ধারণা নিই। He is used to working hard. He is used to working hard. মানে সে কঠোর পরিশ্রম করতে অভ্যস্ত। Here his subject is verb, then used to expression, then verb work with ing form. Here in this example she is used to walking to school, অর্থাৎ সে হেঁটে স্কুলে যেতে অভ্যস্ত। She subject is verb, then used to expression,
then verb work with ing form. চলুন আরেকটা এক্সাম্পল দেখি। ব্রিটিশ people are used to standing in queues. British people are used to standing in queues. অর্থাৎ ব্রিটিশরা লাইনে দাঁড়াতে অভ্যস্ত। আমরা কোথাও ব্যাংকে বা কোথাও গেলে বা টিকিট কাটতে গেলে লাইনে যে দাঁড়াই সেটা ব্যাপারে বলা হয়েছে। সো ব্রিটিশরা লাইনে দাঁড়াতে অভ্যস্ত। হিয়ার ব্রিটিশ পিপল সাবজেক্ট আর বি ভার্ব used to expression then verb stand with ing form. Another example, Onik is used to getting up early. Here, Onik is used to getting up early. অর্থাৎ অনেক তাড়াতাড়ি উঠতে অভ্যস্ত, অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে অভ্যস্ত। অনেক is the subject, then is be verb, then used to expression, then verb get with ing form. আগের সেন্টেন্সগুলোতে আমরা used to এর পরে ing ফর্ম verb with ing ফর্ম ব্যবহার করেছি। বাট used to এর পরে নাউন ফ্রেজ অথবা প্রোনাউন অথবা নাউন ইউজড হতে পারে, ব্যবহৃত হতে পারে। তাহলে দেখি আমরা একটা এক্সাম্পলে। Are you used to fast food? তুমি কি ফাস্ট ফুডে অভ্যস্ত? She is not used to London. লন্ডন, সে লন্ডনে অভ্যস্ত নয়। চলুন আরেকটা এক্সাম্পল দেখি। I am used to this environment. আমি এই পরিবেশে অভ্যস্ত। I subject, am be verb, then used to expression. This environment, this one is the noun phrase. Here used to এর পরে কিন্তু ing ফর্ম যুক্ত ভার্ব হয়নি, এটা একটা নাউন ফ্রেজ, এখানে প্রোনাউন হতে পারে। তো এভাবে আমরা সেন্টেন্স ফর্ম করব। আশা করি এ পর্যন্ত মোটামুটি একটু হলেও বিষয়টি ক্লিয়ার হয়েছে। আজ এ পর্যন্তই, পরে হয়তো আবার অন্য কোনো ক্লাসে আলোচনা হবে।